9 जुलाई 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर বাদেশা মাসিক ইজতেমায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজিমুশান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন। আমাদের আপনজন, আত্মীয় স্বজন, সারা জাহানের বন্ধু বান্ধব সকলকে আল্লাহ তাআলা মাগফিরাতে কামিলা দান করেন, সকলের কামিল ইসলাহ করে দেন, সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন এবং সারা বিশ্বের মুসলমানের এবং আমাদের সকল আপনজন এবং আহবাবদের সকল মাকাসিদ হাসানা নেক উদ্দেশ্য আল্লাহ তাআলা পুরা করে দেন। আমাদের দ্বীনি প্রতিষ্ঠান, সারা বিশ্বের দ্বীনি প্রতিষ্ঠানের সব জরুরত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পুরা করেন। উলামা, মাশায়েখ, তোলাবা, সালেকিন আল্লাহ তাআলা সকলের সম্মান, মর্যাদা, মাকবুলিয়ত বাড়ায় দেন। উলামাদের দ্বারা আল্লাহ পাক আমাদের আকাবের তর্জের উপরে সহি দ্বীনি খেদমত নেন, খেদমতের তৌফিক দেন। তোলাবা ইকরামকে আল্লাহ তাআলা আকাবেদের সচ্চা নায়েব বানান, আল্লাহ ওয়ালা বানান। সকল মুসলমানের ঘরে ঘরে রব্বুল আলামিন সীমাহীন রহমত, বরকত, নূর এবং শান্তি নাজিল করেন। এবং সারা দুনিয়ার মজলুম মুসলমানের জন্য আল্লাহ তাআলা নুসরত দান করেন, জালেমদেরকে হেদায়েত দেন। ওদের ভাগ্যে হেদায়েত না থাকলে আল্লাহ পাক ওদেরকে কুদরতে কাহেরার দ্বারা ধ্বংস করে দেন। সমগ্র মুসলিম দেশগুলোকে আল্লাহ পাক শক্তিশালী করে দেন সর্বদিক থেকে, দিনের দিক থেকে শক্তিশালী অগ্রগামী করে দেন এবং সামরিক শক্তিতেও সর্বোচ্চ শক্তিশালী করে দেন এবং খনিজ সম্পদের দিক থেকে আল্লাহ পাক অনেক বড় শক্তিশালী ভান্ডারের অধিকারী করে দেন আর অর্থনৈতিক শক্তিতেও শক্তিশালী করে দেন সমগ্র মুসলিম দেশগুলোকে, বিশেষভাবে আমাদের বাংলাদেশকে, সৌদি আরবকে, তুরস্ককে এবং পাকিস্তানকে এবং এই সব দেশগুলোকে আল্লাহ তাআলা সারা বিশ্বে মস্ত বড় শ্রেষ্ঠতম ইসলামী পরাশক্তি বানায় দেন। যে সকল দোয়া করলাম আল্লাহ পাকের মেহেরবানি আমার উপরে, এটা আমার প্রতিদিনের দোয়া এবং এটা আলহামদুলিল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজের পরের দোয়া। আলহামদুলিল্লাহ। এই জন্য যে হঠাৎ আপনাদের সামনে বলা হলো, এই দোয়ার জন্য রব্বুল আলামিন নিজ দয়া আমাকে অভ্যস্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাই কোরআন কারীমের এক আয়াত শরীফ তিলাওয়াত করলাম।
এই আয়াতে মহান রব্বুল আলামিন কত বড় কথা বলছেন। আল্লাহকে পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা সাফ সাফ বাতলাই দিয়েছেন। হ্যাঁ, কোন আয়াতে পাকের শানে নুজুলের কারণে ওলামায়ে কেরামের কেউ কেউ হয়তো এক আয়াতের একটাই অর্থ বলতে থাকেন, অথচ কোরআনে কারিমের ওই শানে নুজুলটাই মুখ্য বিষয়ে থাকে না, ওইটা একটা প্রসঙ্গ। কিছু কিছু আয়াত এরকম আছে যেটার তাফসিরের জন্য, ব্যাখ্যার জন্য, সেটার মর্ম এবং লক্ষ্য নির্ধারণের জন্য শানে নুজুল জানা এবং শানে নুজুলের সম্পৃক্ততা একদমই লাজিমি, ওইটা একদম বাধ্যতামূলক। হ্যাঁ, ওই শানে নুজুল ছাড়া ওটার ব্যাখ্যা সম্ভবই না। এরকম অল্প কিছু আয়াত আছে, কিন্তু সাধারণত কোরআনে পাকের অল্প কিছু আয়াত মানে যেখানে ডাইরেক্টলি কোনো বিষয় বলা হয় সেটা তো বলাই হলো, সেটা শানে নুজুল কই। কিন্তু কোরআনে পাকের যে এই কথাগুলো, এটা হেদায়েত, সামগ্রিকভাবে এটা হেদায়েতের পয়গাম, হেদায়েতের বার্তা, হেদায়েতের বাণী। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ পাক বলেন যে সকল বান্দারা আমার জন্য কষ্ট স্বীকার করবে, আমার লক্ষ্যে, আমার উদ্দেশ্যে কষ্ট স্বীকার করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহকে পাওয়ার সব রাস্তার হেদায়েত আমি নিঃসন্দেহে অবশ্যই তাদেরকে দান করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর যারা যত বেশি সুন্দরভাবে, কামেলভাবে, পূর্ণাঙ্গভাবে আমার সন্তুষ্টির পথে অগ্রসর হবে, তো আমি আল্লাহ তাদের একদম সঙ্গে হয়ে যাব, আমি আল্লাহ তাদের হয়ে যাব। এখানে যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ পাক বলছেন যে যারা আমার জন্য মুজাহাদা করে। কেউ কেউ এটার তাফসীর করছেন যারা আমার জন্য, আমার রাস্তায় জিহাদ করে। কিন্তু এই আয়াতে পাক যখন নাজিল হয়েছে, মুফাসসিরিন লিখছেন তখন পর্যন্ত জিহাদের হুকুমই আসেনি। কথা বুঝে আসছে? এজন্য এই আয়াতে পাকের ডাইরেক্ট অর্থ, সরাসরি অর্থ, একমাত্র লক্ষ্য জিহাদ, এটা সঠিক কথা না। কিন্তু আয়াতে পাকের যে অর্থ, এর পূর্বে জেহাদের আয়াত বা ওই সময় জেহাদের আয়াত নাজিল না হইলেও কোরআনে পাকের যে এখানে বর্ণনার যে উমুম, ব্যাপকতা, এতে জেহাদের অন্তর্ভুক্ত হয়েই যায়। কথা বুঝেন না? এটাকে শানে নুজুলের সময়ের সঙ্গে আটকায় রাখার কোনো দরকার নেই। আল্লাহর জন্য যে কোনো কষ্ট, সেটার জন্য আল্লাহ পাক এই পুরস্কার ঘোষণা করছেন। হ্যাঁ, কিন্তু এই আয়াত পাকের মূল কথা হলো যে যারা আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে, কষ্ট স্বীকার করার পদ্ধতি কি? যে যারা কষ্ট স্বীকার করে আল্লাহর হুকুম মানার পথে, হ্যাঁ, এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকার পথে, যেটাই কষ্ট স্বীকার হবে সেটাই তার হেদায়েত এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জন, আল্লাহ পাকের গভীর সান্নিধ্য অর্জন এবং আজিমুসার নূর অর্জন, আল্লাহ পাকের অনেক বড় সন্তুষ্টি অর্জনের উসিলা হবে, জরিয়া হবে, অবলম্বন হবে। যে কোনো মুজাহাদা, মুজাহাদা মানে আল্লাহর জন্য কষ্ট করা। সে সব মানুষ ঘুমায়, সে শীতের মধ্যে জাগে এবং আল্লাহকে ডাকে, নামাজ আদায় করে, হ্যাঁ না? এটা তার জন্য ফজিলত।
এটাও তার তারাক্কির জরিয়া। কিন্তু কোরআনে পাকের যেখানে মুজাহাদার কথা, যেখানে কোরআনে পাকে তাকওয়ার কথা, যেখানে কোরআনে পাকে আল্লাহকে ভয় করার কথা আছে, যেখানে কোরআনে কারিমের মধ্যে নেক আমলের কথা আছে, যে এই নেক আমল করলে জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি। কি কথা বুঝেন নাই? এই সব জায়গাতে সবগুলো আয়াতের তাফসীরের মূল বিষয় হলো যে যারা ফরজ ওয়াজিব আদায় করে এবং সব রকমের গুনাহ থেকে বাঁচে। কি কথা বুঝে আসছে? আমি যে ফর্মুলা বললাম, এই ধরনের আয়াতগুলোর তাফসীরের ক্ষেত্রে, এরপরে যাদের কোরআন এই তাফসীরের কিতাব আরবিতে বুঝার মতো আলহামদুলিল্লাহ যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তারা ওই জায়গাগুলো লক্ষ্য করে পড়ে দেখবেন যে মুফাসসিরিন সেখানে কি লেখেন। যেখানে আছে কোরআনে পাকে যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়ার উপর চলে, হ্যাঁ, যেখানে আছে যারা নেক আমল করে, যেখানে আছে যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে, ওই আয়াতগুলোর ব্যাখ্যা আপনারা দেখবেন যে সব জায়গাতে মুফাসসিরিন একদম আরামসে লিখে দিয়েছেন যে ইমতিসালে আওয়ামের ইজতিনাবে নাওয়াহি। এবং কিছু মুফাসসিরিন এর চেয়ে আরো স্পষ্ট করছেন, হ্যাঁ, যে যারা ফরজগুলো আদায় করে এবং নিষিদ্ধ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে। পরিষ্কার কথা। কি কথা বুঝে আসছে? তো আল্লাহর বন্দাদের যে কামিয়াবির মূল বিষয় হলো ঈমানের সাথে ফরজ ওয়াজিব আদায় করা এবং সকল গুনাহ থেকে বিরত থাকা। আর কখনো কদাচিৎ যে কোনো কয়েকটা গুনাহ হয়ে গেলে তার থেকে তওবা ইস্তেগফার করা। এইটুকু কাজ যারা ধরে রাখবে তারা সব কামিয়াব ইনশাআল্লাহ। এরা সব কামিয়াব, একদম কামিয়াব, বিলকুল কামিয়াব। এতে কোনো সন্দেহ নেই, কোনোই সন্দেহ নেই। যেই মানুষ মক্কার এরোপ্লেনে সওয়ার হয়ে গেছে, সেই মানুষ কি রাশিয়াতে যাবে, কানাডায় যাবে, অস্ট্রেলিয়া বা জার্মানিতে যাবে? মক্কাগামী এরোপ্লেনে, মক্কাগামী উড়োজাহাজে যে বসলো, এটা তাকে মক্কায় পৌঁছে দিবে। কি কথা বুঝেন নাই? আর যদি যে অস্ট্রেলিয়াগামী, রাশিয়াগামী এরোপ্লেনে যদি বসে, সে লোক কি মক্কা শরীফ যাবে? সে কোথায় বসবে? ওই যেদিকে রওনা হয়েছে সেখানে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে আল্লাহকে চাইবে, আল্লাহ রসুলকে চাইবে, নিঃসন্দেহে সে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহ রসুলের সন্তুষ্টি পর্যন্ত পৌঁছবে। আর যে দুনিয়ার পিছনে ছুটবে সে দুনিয়া পর্যন্তই পৌঁছবে, আল্লাহ রসুল থেকে সে বঞ্চিত হবে, মাহরুম থাকবে। এই কথা বুঝতেছেন? এজন্য যে সকল মানুষ ঈমান আর তাকওয়া নিয়ে, ঈমান আর নেক আমল নিয়ে চলছে মুসলমান, এবং যে কোনো মানুষেরই ভুল বিচ্যুতি হয় কম বেশি, এই দুনিয়াতে থাকবে, তার দ্বারা ভুল হবে না, কোনো গুনাহ হবে না। আমার শাইখ রহমাতুল্লাহ বলেন সাধারণত এমনটা হয় না, ভুল বিচ্যুতি ঘটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সমাধান, প্রতিকার শক্ত মজবুত ভাবে বাতলায় দিয়েছেন যে তোমরা তওবা করতে থাকো, তাহলে তোমরা কামিয়াব। মহান আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে ঈমানওয়ালারা তওবা করতে থাকো, আমি ঘোষণা দিলাম, তাহলে তোমরা নিঃসন্দেহে কামিয়াব।
কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের সন্তানরা সকলে অসংখ্য দোষ ত্রুটিওয়ালা। এই যে অসংখ্য দোষ ত্রুটিওয়ালা এই বান্দাদের মধ্যে যারা বারবার তওবাকারী তারা সব কামিয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। মহান রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানওয়ালারা, তোমরা সবাই আল্লাহ পাকের নিকট তওবা করতে থাকো। জীবনভর তোমাদের কাজ মহান রব্বুল আলামিনের নিকট তওবা করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায়, আশা করতে পারো তোমরা সব কামিয়াব হবে। এখানে এই যে আশা করতে পারো তোমরা সব কামিয়াব হবে, এখানে আল্লাহ পাক বলেন যে আশা করা যায় বা আশা করতে পারো যে তোমরা সব কামিয়াব হবে। এই মানে কি ব্যর্থ হওয়ার সন্দেহ আছে? এখানে লাআল্লাকুম মানে নিশ্চয়ই, এটা আল্লাহ পাকের রাজকীয় ভাষা, শাহী ভাষা। বাদশাহ যে কথা বলেন, বাদশার কথার বড় ভীষণ ওজন থাকে। এই আয়াতে পাক থেকে বোঝা গেল যারা তওবা করতে থাকবে, নেক আমলও করবে, তাকওয়ার পথে চলবে, বিচ্যুতি ঘটলে তওবা করবে, তারা যে কামিয়াব হবেই। এই আয়াতে পাকে এটা নিশ্চিত করা হয়েছে কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করেন। কোরআনে পাকের বয়ান এত সুন্দর, কিন্তু কোরআনে কারিম বুঝার লোকের সংখ্যা একদম কম, একেবারেই কম। কোরআন বুঝে এরকম মানুষের সংখ্যা একদম কম। দাওরা পাস 1000 বার করলে কোরআন বুঝে ফেলছে এটা বলা যাবে না। আল্লাহ যাকে কোরআন বুঝার তৌফিক দেন সে কোরআন বুঝে। আর কোরআন বুঝার তৌফিক লাভের জন্য দরকার যে প্রথম তো একদমই পাকা তাকওয়া, পাকা তাকওয়া, গুনাহমুক্ত থাকা, যাতে অন্তর যে কোনো বাধা, আবর্জনা এবং পর্দা থেকে মুক্ত থাকে। আসমান থেকে যখন আসবে সেটা অন্তরে পৌঁছবে কেমনে যদি মাঝখানে হেজাব থাকে, পর্দা থাকে? তো তাকওয়ার নূরের কারণে পর্দা খতম হয়ে যায়। তাকওয়ার নূরের কারণে আসমান থেকে ইলম আসার পথের পর্দা খতম হয়ে যায়। আসমান থেকে কোরআন বুঝার বুঝ, জ্ঞান, হ্যাঁ, যোগ্যতা আসার পথের বাধাগুলো খতম হয়ে যায়, দূর হয়ে যায়। এ হলো একটা। আর কোরআনে কারিম আরবি ভাষা, আর সর্বোচ্চ মানের আরবি ভাষা, এর উপরে কোনো আরবি ভাষার উচ্চতা আর নাই। আরবি ভাষার উচ্চতার সীমা কোরআনে কারিমে গিয়া একদম মোকাম্মল হয়ে গেছে, এর উপরে আর নাই। কি কথা বুঝেন না? হ্যাঁ, যে পটিয়া মাদ্রাসায় এক বুজুর্গ ছিলেন, হ্যাঁ, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় এক বুজুর্গ ছিলেন। কি নাম ভাই? আরে না, সে ওখানে অনেক বুজুর্গ, হঠাৎ করে আমার নাম বুয়ালি সাহেব। আরে বুয়ালি সাহেব রহমতুল্লাহ আন্দাজে চিল্লাচিল্লি করে। তো উনি মানুষের উনি বলতেন যে আমার পিছে পিস নাই, আমার পিছে আর পিস নেই, আমার নিচে নিচ নাই, আমার পিছে পিস নাই, আমার নিচে নিচ নেই, মানে আমি সকলের পিছনে। এটা ওনার আব্দিয়ত এবং ফানাইয়ত। আমি সকলের পিছনে, আমার পিছনের কেউ নেই, আমি সবচেয়ে নিকৃষ্ট। আহ, কি সুন্দর কথা! আল্লাহু আকবার। এত সরল সহজ ভাষায় এরকম দামি কথা বলতেন, যেটা সর্বোচ্চ মানের ইমানি জিন্দেগির পরিচয়। আমার পিছে পিছ নাই, মানে আমি এত পিছনে, আমার পিছনে আর কেউ নেই। সমস্ত মুসলমান আমার আগে, আমি সকলের পিছনে পড়ে গেছি। সুবহানাল্লাহ। আমার পিছে পিছ নাই, আর আমার নিচে নিচ নাই। এত নিচে আমি, আমার থেকে নিচে আর কেউ নেই।
মানে আমি সব থেকে নিকৃষ্ট। সুবহানাল্লাহ, কি মানুষ! আল্লাহ আকবার। হ্যাঁ, আমার ভাইরা, আমল কাকে বলে? হ্যাঁ, হাজারো নফল আমলের চেয়ে ভারী জিনিস যে নিজেকে নিকৃষ্ট মনে করা। হাজারো লাখো কোটি কোটি নফল আমলের চেয়ে ভারী এই জিনিস যে নিজেকে সর্বদা তুচ্ছ এবং নিকৃষ্ট মনে করা। যে সরিষার দানা পরিমাণ নিজেকে উৎকৃষ্ট মনে করবে, অর্থাৎ যে সরিষার দানা পরিমাণ অহংকার বলা হবে, তার ঠিকানা সোজা জাহান্নাম। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এক জাররা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে, সে কোথায় যাবে? জাহান্নামে। এক মাওলানা সাহেব আসছে বিদেশে পড়ে টুরে, হ্যাঁ, বিদেশে পড়ে টুরে আসছে। তা আমাকে বললেন যে আপনি এক মশলা বয়ান করছেন এখানে, যে আপনি এক মশলা বয়ান করছেন, এই মশলা তো ভুল। জোয়ান মানুষ আসছে বিদেশ থেকে লেখাপড়া করে, গরম ভিতরে, খুব গরম। আপনি তো মশলা এটা ভুল বলছেন। বহু মানুষ আপনার মশলা মোতাবেক, ফতোয়া মোতাবেক আমল করে কুরবানি বরবাদ হয়ে গেছে। তাদের কুরবানি সব নষ্ট হয়ে গেছে। এক দুজনের না, বহু কুরবানি নষ্ট করছেন আপনি। কি কথা বুঝেন নাই? তো আমি বললাম, কি মশলা কি? আপনি বলে দিচ্ছেন কোরবানিতে, নফল কোরবানিতে, হ্যাঁ, যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তার অনুমতি লাগে না। আছে না এরকম? মানুষে কোরবানি দেয়, যে বাবা মারা গেছে তার পক্ষ থেকে কোরবানি দেয়, কবরস্থানে বাবার অনুমতি নিতে হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে কোরবানি দেয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে কোরবানি দেয়। মদিনা শরীফে গিয়ে কবরস্থান থেকে অনুমতি নিয়ে আসতে হয়? হ্যাঁ, আমাদের বুজুর্গানের দিনের নামে আমরা কোরবানি দিই না? ও তাদের থেকে অনুমতি আনতে হয়? এরকম জীবিত যারা পৃথিবীতে বিভিন্ন দেশে, তাদের পক্ষ থেকে নফল কোরবানি দিলে অনুমতি লাগে? ওই হুজুরে আমাকে বললেন যে আপনি এরকম মশলা বলছেন, হাজী সাহেবরা ব্যাপকভাবে কোরবানি দিচ্ছে আপনার কথা মতো, এদের সব কোরবানি নষ্ট হয়ে গেছে। जहां तक मेरी तहकीकात का ताल्लुक है, जहां तक मेरी तहकीकात और मुताला का ताल्लुक है, ये मसला तो गलत है। যে পর্যন্ত আমার এলেমের ব্যাপকতা, ফতোয়া শাস্ত্রে আমার যে পর্যন্ত আমার জ্ঞান চর্চার ব্যাপকতা, সেই দৃষ্টিতে আমি বলছি এটা ভুল। বহু বছর আগের কথা, এটা 2-3 দিন আগের কথা তো না। তো আমি তখন বললাম যে আলহামদুলিল্লাহ, আমি কখনো ঝগড়ার রাস্তা পছন্দ করিনি। আমি শান্তভাবে বললাম যে মাওলানা, আমার নিয়ম হলো আমি তাহকিক ছাড়া কোনো মসলা বলি না, আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলছিলাম বিনা তাহকিকে তো বলিনি। তো আপনিও কিতাব দেখেন, আমিও দেখি, আগামীকাল সাক্ষাৎ হবে। কি কথা বুঝেন না? আমি আর কথা বাড়াইলাম না। উনি ফতোয়া শাস্ত্র পড়ছেন, তাজা তাজা গরম গরম পড়ে আসছেন। তা আমি শান্তভাবে বললাম। তো পরের দিন আবার দেখা হলো। তা আমি বললাম যে এই মাসলা তো ফতোয়া আলমগীরিতে আছে। পরে বললেন যে হ্যাঁ, আমিও দেখছি আছে, ঠিক আছে, আছে, ঠিক আছে, বাস কথা। কিন্তু তার আগের দিনের যে কথার ধরনটা কি, যে পর্যন্ত ফতোয়া শাস্ত্রের আমার চর্চা আছে, সে আলোকে বলছি। কি অবস্থা মানুষের! হ্যাঁ, আল্লাহ তাআলা রহম করেন। মানে এমন ভাষায় জবাব দিছে, যেরকম ভাষায় জবাব দিতে পারতেন মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। যেই ভাষায় জবাব দিতে পারতেন, দিলে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি সেই
উচ্চতা থেকে ইনি উত্তর দিলেন। এটা কি এরকম উত্তর দেওয়া ঠিক ছিল? আফসোসের কথা। হ্যাঁ, এই জন্য এলেম পড়া যথেষ্ট না, আবদিয়ত অর্জন জরুরি। আবদিয়ত অর্জন জরুরি, ফানাইয়ত অর্জন জরুরি। আমি কিছু না, যে কোনো ভাষা, এটা আলেমের ভাষা এরকম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, হেদায়েত দেন, গুমরাহি থেকে এবং বরবাদি থেকে হেফাজত করেন। কিছু বুঝে বলবি। এরকম ভাষা শুনে আমি তো হতভম্ব হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। আমার নিচে নিচ নাই, আমার পিছে পিছ নাই। আমি এত নিচে, আর কোন নিচের নিচে নাই। আর আমি এত পিছনে, আমার পিছনে আর কেউ নেই। এই কথাটা সে বর্ণনা করছেন হযরত মাওলানা সুলতান যাওক রহমতুল্লাহ আলাইহি। বুয়ালি সাহেব রহমুল্লাহর একটা জীবনী লিখছেন উনি। সেই জীবনীর মধ্যে ওনার এই মূল্যবান মলফুজাত গুলো, কথাগুলো উল্লেখ করছেন। তো যাই হোক, এটা তো একটা প্রসঙ্গ আসলে দারুণ মজাদার। এটা মজাদার কিনা, বরং এটা একটা ফরজের আলোচনা। হাজারো লাখ কোটি, হাজারো লাখ কোটি নফল ইবাদতের চেয়েও ভারী আমল এটা। নিজেকে সর্বদা তুচ্ছ মনে করা, নিচু মনে করা, যে আমার মতো নিকৃষ্ট কেউ নেই। হ্যাঁ, সব মুসলমান থেকে আমি নিকৃষ্ট। আর কাফের মুশরিক যারা আছে, যদি তারা ঈমান কবুল করলো, তাহলে তো তখন তারাও আমার চেয়ে ঊর্ধ্বে উঠে যাবে। আমি তাদের চেয়েও সেই অর্থে নিচু। এই অর্থে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাহুল্লাহ বলছেন, হে কাফেররা বখারি মাঙ্গারির, কোন কাফেরকেও তুমি নিজের থেকে তুচ্ছ মনে করো না, তাকে ছোট মনে করো না। হে কাফেররা বখারি মাঙ্গারির, বখারি বলো, বেখারি বলো। বেখারি মানে যে এটা বা কাসরাত হওয়া উচিত, কায়দা দিতে পারে, কিন্তু ব্যাপকভাবে বখারি বলে, সেজন্য সেটাও বৈধ। হ্যাঁ, গলত মসুর হলে গলত শুদ্ধ হয়ে যায়। হেজ কাফেররা বখারি মাঙ্গারি কে মুসলমান বুদানাস বাসত উম্মিদ, যে কোনো কাফেরকে তুমি নিকৃষ্ট মনে করো না, এই অর্থে সে তার মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা তো আছে, অবকাশ তো মজুদ আছে। তাহলে আমি সকলের থেকে নিকৃষ্ট। আমি এজন্য হাকিমুল উম্মত থানভী रहमतुल्लाह अलैह बोलते हैं, अपने आप को हर मुसलमान से कमतर समझे फिलहाल, और कुफार से भी कमतर समझे फिल माल, यानी बयतेबारे खौफ माल। हाँ, নিজেকে সকল মুসলমান থেকে নিকৃষ্ট মনে করা চাই। আর কাফের মুশরিকদের থেকেও নিজেকে এই অর্থে নিকৃষ্ট মনে করা চাই যে ভাই, সে যদি ঈমান আনে, মুসলমান হয়ে যায়, তাহলে সে আমার চেয়ে ঊর্ধ্বে, আমি তার চেয়ে নিকৃষ্ট। এই আমল ভীষণ দামি, ভীষণ দামি, ভীষণ দামি। কোনো কারণে আমার নামাজ, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার এলেম, আমার আমল, আমার তাহাজ্জুদ, আমার হজ, আমার উমরা, আমার কোরবানি, আমার দান দাক্ষিণ্য, এই কারণে আমি উত্তম, আমি ঊর্ধ্বে, আমি উৎকৃষ্ট, আর এসব যারা করেন তারা নিকৃষ্ট, নিচে, এটা ভাবার কোনো অবকাশ নেই, এটা জায়েজই নেই। নিজেকে উৎকৃষ্ট ভাবা হারাম। হারাম না, ভয়ঙ্কর হারাম, জঘন্য হারাম, কঠিন হারাম। এই কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বাঁচান। এত মারাত্মক জিনিস। তাকাব্বুর আজাজিল রা খার কর, বজিন্দান লানত গ্রেফতার কর। আজাজিলের, ইবলিসের বেশুমার আমল ছিল, এলেম ছিল, আমল ছিল, বেশুমার ইবাদত বন্দেগী ছিল। একটা বিগত জায়গা খালি ছিল না যেখানে সে সিজদা করেনি। এত ইবাদত বন্দেগী করছে ইবলিস, এরপরও
সে ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে, অভিশপ্ত হয়েছে এবং চিরদিনের জন্য সে জাহান্নামে থাকবে। একটা মাত্র কারণ, সেটা হলো আবা ওয়াস্তাকবারা, সে আল্লাহ পাকের হুকুমটাকে প্রত্যাখ্যান করছে অহংকারের কারণে। তার মধ্যে অহংকার ছিল, অহংকার তার সমস্ত আমল, এলেম, এবাদত সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। সে অহংকার থেকে বাঁচা আমাদের জন্য তাহলে কতটা জরুরি। হ্যাঁ, শুনতেছি ভাই। हकीमुल उम्मत थानवी बोलें, इब्लीस आलिम था, आबिद था, आरिफ था। इब्लीस बड़ो आलिम ছিল, आबिद ছিল, आरिफ ছিল, मारिफत वाला ছিল, কিন্তু এরপরও ধ্বংস হয়েছে নফসের কারণে। फिर भी बर्बाद हुआ, गुम हलाक हुआ। क्यों? তারপরও তার ধ্বংস হলো, এটা কারণটা কি? যে यही नफ्स था जिसने उसको मरदूद किया। এই নফসটাকে মরদুদ বানাইছে। নফস, এই অহমিকা, আমিত্ব, এই অহংকার তাকে শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। সাগর, সাগর কিভাবে মনে করবে আমি কুয়ার থেকে বা পুকুরের থেকে ছোট? আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, সাগর কিভাবে এটা মনে করবে যে আমি বুড়িগঙ্গা নদীর থেকে ছোট? এটা মনে করা সম্ভব? আর পুরো আম গাছে হাজার হাজার আম, কাঁঠাল গাছে হাজার হাজার কাঁঠাল, সেই হাজার হাজার আম আর কাঁঠাল গাছ, আমওয়ালা কাঁঠালওয়ালা গাছ কেমনে মনে করবে আমি ফল শূন্য, আমি সব ফল শূন্য? আর ওই যে একটা ঠুন্ডা, ওই যে তাল গাছ, বাবা কি বলে এটারে, যে গাছের কিছুই ফল হয় না, সেটার নাম কি? ঝাউ গাছ। যে খাড়ায় রয়েছে লম্বা হয়ে, মনে করলো না সারে আমার থেকে বড়, ওনার সব আছে আমার কিছু নাই। এটা মনে করা মুশকিল কিনা? হ্যাঁ, যে দাওরা পড়ে সে মনে করলো, দাওরা হাদিস পড়ে বুখারী, সে বললো আমি মিজান বলার চেয়ে নিকৃষ্ট, আমি তার চেয়ে তুচ্ছ এবং ছোট। এটা কেমনে মনে করবে? যে এম.এ পাস, সে কেমনে মনে করবে আমি ক্লাস 2 ওয়ালা ক্লাস 1 ওয়ালার চেয়েও আমি তুচ্ছ? মুশকিল লাগে না? হ্যাঁ, যে সূর্য এটা কিভাবে মনে করবে যে আমি চেরাগের থেকেও তুচ্ছ, হারিকেনের চেয়েও তুচ্ছ? এটা মনে করতে পারে? মুশকিল কি না? তাহলে যে মানুষ উপরে আছে, পুরানো নামাজওয়ালা, পুরানো রোজাওয়ালা, পুরানো হজ জাগাতওয়ালা, পুরানো ইবাদতওয়ালা, 1000 বছরের ইবাদতওয়ালা, 80-90 বছর তো 1000 বছর, হ্যাঁ, সে এবং ইলম কালাম যার বেশি, ভীষণ বড় আলেম, বড় শাইখুল হাদিস, বড় মুফতি সাহেব, সে মনে করবে এই পিছি তালবে ইলমের চেয়ে আমি আরো তুচ্ছ। এটা মনে করবে কেমনে? কি কথা বুঝতেছেন? অথচ এটা মনে করতে হবে, মনে করতে হবে। কিন্তু এখানে ঘটনা আছে, আমি বুখারী শরীফ পড়ি, ওর মিজান আমার বুখারীর চেয়ে আরো ঊর্ধ্বে, এটা না। আমি এম.এ পাস, এটা ঠিক আছে। আমি বুখারী শরীফ পড়ি, এটা ঠিক আছে। আমি মহাসাগর, সেটা বাস্তবে ঠিক আছে, কিন্তু এটা আমার নিজের অর্জন নয়, সির্ফ আমার আল্লাহ পাকের বিনা শর্তের দান। এটা আমার আল্লাহর মেহেরবানির দান, অনুগ্রহের দান। এটা আমার নিজস্ব কিছু নয়, এটা আমার আল্লাহ পাকের দান, আমার নিজস্ব কিছু নয়। কি কথা বুঝে আসছে? আরেক জিনিস হলো, থাক আমার কাছে হাজার হাজার এই ফল ফুরুট, মানে হাজারো ইলম কালাম, হাজারো জ্ঞান বুদ্ধি, হাজার অর্থ সম্পদ, কিন্তু আমি কি আল্লাহর কাছে কবুল হয়ে গেছি? যে কবুল হয়ে গেছে সে ঊর্ধ্বে, যে আল্লাহ পাকের নজরে বড় সম্মানিত, সেই সম্মানিত, সেই ঊর্ধ্বে, সেই বড়। আমি তো আমার জীবনের হাজারো পাপাচার, হাজারো দোষ চুরির কারণে
আমি একদম নিচে, একদম নিচে, একদম নিচে। আমার হাজারো ভুল ত্রুটি অপরাধের কারণে সে আমি হাজারো নিচে, আমি পাতালেরও নিচে, এত নিচে যে আমার নিচে আর কোনো নিচ নাই। কি কথা বুঝেন নাই? আর যাদেরকে দেখি ওরা এখনো পড়ে নিচে, অর্থের নিচে, সম্পদের নিচে, ইবাদতের নিচে, পিছনে, কিন্তু তারা এমন ভাবে করে, আমার তো এই ধারণা তারা এমন ভাবে আমল করে তাদের এক এক আমল আল্লাহর দরবারে কবুলযোগ্য, কবুলযোগ্য এবং কবুল হয়ে যায়। যারটা কবুল সেই বড়, যারটা কবুল হয়ে যায় সেই বড়। অতএব একজনের সকলের প্রতি নেক ধারণা রাখা, সুধারণা রাখা ফরজ। ফরজ না নাকি নফল? সুধারণা পোষণ ফরজ। তো সব মুসলমানের প্রতি আমার সুধারণা পোষণ ফরজ। অতএব সকল মুসলমান, আমি এটা ধারণা করি আমার চেয়ে ঊর্ধ্বে, সে তারটা কবুল হয়ে গেছে। যখন কবুল হয়ে গেছে তার আমল, সেটা সেই ঊর্ধ্বে আছে, আর আমারটা কোনো খবর নাই কবুল হলো কি না। অতএব আমি নিচে। এটাকে হাকিমুল থানভী বলছেন, নিজেকে আফজল মনে করা জায়েজ নেই। আফজল অন্যেরা, আমি আফজল না। উত্তম অন্যেরা, উৎকৃষ্ট অন্য সকলে, আমি নিকৃষ্ট, আমি নিকৃষ্ট, আমি নিকৃষ্ট, বিনা দলিলে আমি নিকৃষ্ট। উজুদুকা জাম্বুন, আমি আপাদমস্তক পাপে ডুবা, আমি আপাদমস্তক পাপে ডুবা। আমার একটা অন্যায়ের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ধরলে আমার উপায় নেই, কোন উপায় আছে? এই জন্য আমি নিকৃষ্ট। বুঝে আসতেছে ভাইরা? হাজার আমল, লক্ষ লক্ষ আমল, কোটি কোটি আমল করলো, হ্যাঁ, 7 আসমান জমিন ভরে ফেললো আমল আর ইবাদতের দ্বারা, কিন্তু এক বালু পরিমাণ তার মধ্যে আছে আমি উৎকৃষ্ট, আমি বড়, আর ওরা আমার চেয়ে নিচে। এই সামান্য পরিমাণ অহংকার, তিল পরিমাণ অহংকার তাকে একদম জাহান্নামে পৌঁছে দিবে। আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন-নার। হ্যাঁ, আল্লাহ পাক নিজে হাদিসে কুদসিতে বলছেন যে অহংকার, বড়ত্ব, মহত্ব একমাত্র আমার ভূষণ, এটা শুধুই আমার, আর কারো নাই। যে নিজেকে বড় মনে করবে, যে মানে আমি বড়, আমি মহান, সে ধ্বংস হয়ে যাবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তো অহংকার থেকে মুক্ত থাকা নফল না ফরজ? ফরজ মানে বিশাল বড় ফরজ, বিশাল বড় ফরজ। আরেক জিনিস হলো মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর জুলুম করা, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষের উপর জুলুম করা, এই সবটা হলো কঠিন বিষয়। নিজের ব্যক্তি জীবনের গুনার চেয়ে, যেটা আল্লাহর হকের সঙ্গে সম্পৃক্ত, এইরকম হাজারো গুনার চেয়ে ভয়ঙ্কর হলো কোন বান্দাকে অপমান করা, কোন বান্দাকে কষ্ট দেওয়া, কোন বান্দার 2 পয়সা নষ্ট করা। নিজের এরকম ব্যক্তিগত জীবনের হাজারো পাপাচারের চেয়ে এরকম ছোট ছোট একটা এই মাকলুক অন্য বান্দার সঙ্গে সম্পৃক্ত অপরাধ, এটা ভয়ঙ্কর বেশি। কথা বুঝতেছেন? কেন? সেটা হকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পর্ক। এই জিনিসগুলোর আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিলেন, হয়ে গেল। এই জন্য আল্লাহর হকের ক্ষেত্রে যে গুনাহ অপরাধ হাজার হাজার লাখ লাখ হলো, এই হিসাবে এটা সহজ যে এটা বান্দার হক না, এটা আল্লাহর হক। আমার আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমারে মাফ করে দেন। আমার গুনাহ হওয়ার কারণে আল্লাহর কোনো সমস্যা হয়নি,
যে আল্লাহর গোডাউনে কিছু টান পড়ে গেছে বা আল্লাহ পাকের সম্মানে কোনো আঘাত লাগছে, এরকম কিছুই না। হাজার লাখ ও কোটি কোটি হোক, এইরকম গুনাহ যদি হয় আর আল্লাহ পাকের কাছে বান্দা বললো যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ পাক বললেন যা তোরে মাফ করে দিলাম, খালাস। কিন্তু হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন 3 পয়সা এক লোক দিতে পারে না। ওই লোক একজন তাকে খাবে, দেখছে যে কি অবস্থা, বললো যে ভাই 3 পয়সা একজনে পাবে, সেজন্য আমাকে আটকানো হয়েছে। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন না, সে আটকানো হয়েছে তার 700 কবুল নামাজ ওরে দিতে হয়েছে। 700 কবুল নামাজ, 700 কবুল নামাজ তারে দিতে হয়েছে। কি মুশকিল ব্যাপার! তাহলে বান্দার হক হালকা ব্যাপার না কঠিন ব্যাপার? ইয়া রব, ইয়া রব। আমি দেখছি যে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন হাজী সাহেব, দিনদার লোক বলতেন যে আমি এরকম ঋণগ্রস্ত, আমি ভয় পাইতেছি, আমি ঋণ আদায় করে মরতে পারবো কিনা, আমি ঋণ আদায় না করতে পারলে মরে গেলাম, আমার উপায় কি হবে, ভয় কাঁপতেছে। এটা বাস্তব জিনিস যে বান্দার হক এটা আদায় করার জন্য ফিকির থাকা চাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আমাদের সমাজে, আমাদের দেশে, পৃথিবীতে বহু দিনদার লোক আছে যারা পরের হাজার হাজার লাখ লাখ টাকা লুটপাট করে খায় আরামসে এখন ভদ্রলোক ফেরেশতা হয়ে বসে আছে। এই ফেরেশতা ধরা পড়বে হাসরের মাঠে। এই ফেরেশতা ধরা পড়বে কোন জায়গায় গিয়া? হাসরের মাঠে। ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা, লুটপাট করা, পরের বাড়িঘর দখল করা, জায়গা জমি দখল করা, কি যে করতেছে মানুষ। হজের উপর হজ করতেছে, উমরার উপর উমরা করতেছে, সমাজে বড় নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে বসে আছে, কিন্তু লুটপাটকারী সে। চাঁদার নামে নানান কলা কৌশলে এই মানুষের হক নষ্ট করে, মানুষ থেকে লুটপাট করে, খাইতেই থাকে। কি যে এত খাওয়ার দরকার থাকে বেটা? এত খাওয়ার দরকার কি? পীরজি হুজুর রহমতুল্লাহ বাংলাদেশের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, ঢাকার বড় কাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং কুমিল্লাতে হুজুরের বাড়ি ছিল, এবং অনেক বড় মুনাজের ছিলেন। যেখানে মুনাজারা করতেন, বহস করতেন, প্রতিপক্ষকে হারায় দিতেন, নিশ্চিত নিজে কামিয়াব হইতেন। ঢাকাতে যে বেদাত বেশি ঢুকতে পারে নাই, তার কারণ হলো এই কয়েক ব্যক্তি, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, মানে সদস্য হুজুর, হাফিজ জি হুজুর, মুফতি দীন মোহাম্মদ খান আর পীর জি হুজুর রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে আলা মাকাম দেন। এই কয়েকজন মানুষের কারণে ঢাকাতে বেদাত আগে তো ঢুকতেই পারছিল না, পরে ঢুকছে কিছু কিছু, কিন্তু বাকিটা এতটা সাহস করতে পারেনি যে এদের সামনে, তাদের ব্যক্তিত্বের সামনে, দ্বীনি ব্যক্তিত্বের সামনে কেউ শয়তানেরা আগাইতে পারে নাই বেশি। কি কথা বুঝেন না? এই গেন্দারিয়া ঢালকানগর এরিয়া এক বেদাতি আসছিল মুফতি দীন মোহাম্মদ খান রহমুল্লাহর জমানায়। এই এলাকার লোক যে বলছিল এই মুফতি দীন মোহাম্মদ খান রহমুল্লাহকে চকবাজারে, উনিও ঢাকায় মানুষ ছিলেন, বললেন যে হুজুর আমাদের এলাকায় এক বেদাতি আসছে। তোরা আসছিস কি জন্য? জলদি যা, ওই বান আর বল যে দীন মোহাম্মদ খান আসতেছে। এই এলাকার লোক আমার শুনেছে এই কথা, আইসাই বলছে তোরে বানতে গেছে, হুজুর আসতেছে। ও এখান থেকে দৌড়ে পালাই গেছে, ভাগ রে মির্জা, ইহা আছে ভাগ রে, আজও ভাগ কাইলো ভাগ, পালায় চলে গেছে এখান থেকে। কি কথা বুঝ কি বলতেছিলাম? না না, এটা তো কি একটা নিয়ে বুঝে রয়েছে, কি বিষয় নিয়ে আগাইতেছে? হ্যাঁ, ওই আমার নিচে নিচ নেই, আমার পিছে পিছ নেই,
ওটা কোরআনে পাকের ওই কথা থেকে আসছে, কোরআনে কারীম। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ আলহামদুলিল্লাহ কত বই পুস্তক পড়লাম, কত যে বই পুস্তক পড়ছি এই পর্যন্ত। হ্যাঁ, এরপরে আলহামদুলিল্লাহ আরবি ভাষার কিতাবাদি কত পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। তো আরবি ভাষা যতই পড়ি, হ্যাঁ, যেই কোরআন শরীফ খুলি আর দেখি যে কোরআনে পাকের এক একটা আয়াত, একটা মাত্র বাক্য সারা দুনিয়ার সমস্ত আরবি ভাষার ঊর্ধ্বে কোরআনে পাকের একটা ছোট বাক্য। যেমন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। কি বিস্ময় করো, আল্লাহ আল্লাহ, কি আশ্চর্যজনক, একেবারেই আশ্চর্য লাগে যে এইরকম কথা, এইরকম ভাষা, এমন ওজন। আল্লাহু আকবার, কুল হু আল্লাহু আহাদ। সারা পৃথিবীর সমস্ত আরবের চেয়ে আরবের ঊর্ধ্বে একটা মাত্র বাক্য। আর সমস্ত সারা পৃথিবীর সব আরবি এইটুকু আরবির সামনে মিসকিন, মিসকিন, একদম অসহায়, দুর্বল, কমজোর। কোটি কোটি বার বলতে থাকে, স্যার আপনাকে দেখার পরে আমরা কিছু নাই স্যার, স্যার আপনি সব স্যার। কোরআনে পাকের এক এক আয়াত, ছোট্ট ছোট্ট এক একটা আয়াত এত ভীষণ ভারী, এত ওজনদার। এবং আল্লাহর কসম, কোরআনে পাকের এক এক আয়াত 7 আসমান জমিন থেকে কোটি কোটি গুণের চেয়ে বেশি ভারী। এত ভারী কোরআনে পাকের এক এক আয়াত। কি আশ্চর্য, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন যে এই কোরআন যদি আমি নাযিল করতাম পাহাড়ের উপর, তো তুমি দেখতে পাইতে যে খাশিআন, হ্যাঁ, মুতাসাদ্দিআ, ये वो दब जाता और फट जाता, वो खाशियान वो दब जाता और फट जाता। ये तर्जुमा করছেন আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত কিসে মাওলানা আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কি মানুষ তারা ভাই। হ্যাঁ, আমাদের দেশের এক হুজুরকে দেখলাম কে কে কোরআনের তাফসীর ভুল করছে এগুলো উনি নোট করতেছেন। হাকিমুল উম্মত মাওলানা আসাফ আলী থানভীর তাফসীরের ভুল, হ্যাঁ, শাইখুল হিন্দের তাফসীরের ভুল, মুফতি শফি সাহেব রহমতুল্লাহর তাফসীরের ভুল, এক একজনের তাফসীরের ভুল, এগুলোকে নোট করে কিতাব ছাপতেছেন। আপনার এই কাজ কে দিল? এই আকাবের দিনের তাফসীর ভুল, তর্জমা ভুল, আর আপনি এত এলেমওয়ালা হয়েছেন যে আপনারটা সহি। কি হলো আপনাদের? হ্যাঁ, বুঝে শুনে তো কাজ করেন ভাই মাওলানা, নিজের আখেরাত ধ্বংস না হয় সেটার ফিকির করেন। আদব কোথায় গেল আপনার মধ্যে? হ্যাঁ, কাওমি মাদ্রাসায় লেখাপড়া করার পরেও হ্যাঁ, সে নিজের মধ্যে আদব কোথায় গেল? আর সে দারুল দেওবন্দের মাওলানা কাসেম নানতুবির চেয়ে আপনি বড় আল্লামা। মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির বক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি নিজের লেখা একটা পাণ্ডুলিপি দিলেন যে মাওলানা এর মধ্যে এটা আপনি একটু দেখে দেন। হ্যাঁ, হাজী ইমদাদুল্লাহ সাহেব দিলেন মাওলানা কাসেম নানতুবিকে। মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ ওইটা দেখার সময় দেখলেন যে এক জায়গায় একটা বানানের ভুল আছে, বানান ভুল আছে। তো এইটা যে কারেকশন দিবেন না, কারেকশন করবেন না, তাসহিহ করার জন্য দিচ্ছেন তো, যেটা ভুল হয় আপনি ঠিক করে দিবেন, এই তো সেজন্য দিচ্ছেন। মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওই ওই ভুল শব্দটা ওখানে একটা কাঠ পেন্সিল দিয়ে গোল চিহ্ন দিয়ে সাইডে লিখছেন টান দিয়া, ইয়ে লফজ মুঝে সমঝ মে নেহি আয়া। হযরত আমি এই শব্দটা বুঝি নাই। হাকিমুল উম্মত মাওলানা আসাফ আলী থানভী রহমতুল্লাহ এই ঘটনা বয়ান করে বলেন, নিজের শায়খের ভুল
এটা তিনি বলতে রাজি হননি, বরং আমার বুঝের কমে যে আমি বুঝি নেই, কমতিটা নিজের জন্য বলছেন, নিজের সাইকের জন্য বলতে পারেন নাই। আদব এবং এই উপমহাদেশের আকাবির দিনের মধ্যে এটা মশহুর ছিল, মাওলানা কাসেম নানতুবিকে 4-5টা জিনিস এত উর্ধে উঠেছে, বিশ্বসেরা আলেম বানাইছে 4-5টা জিনিস। তার মধ্যে একটা হলো আদব, সর্বোচ্চ আদব। আর একটা হচ্ছে তাকওয়া, আরেকটা হচ্ছে কি তাকওয়া, আরেকটা হলো যে তার শারীরিক গঠনই এরকম ছিল, এই রকম গঠনের যত লোক হয় তারা সর্বশ্রেষ্ঠ মেধাবী হয়। আরেকটা হলো তার উস্তাদ ছিলেন যারা বিশ্বসেরা আলেম, আরেকটা হচ্ছে তার শায়েখ ছিলেন যিনি বিশ্বসেরা শায়েখ। কয়টা হলো? এই 5টা, আওয়ামেলে খামসা, 5 জিনিস তাকে এত উর্ধে উঠেছে। যেটা শারীরিক গঠন, যে এইরকম গঠন যাদের হয়, তো মেডিকেল শাস্ত্রের বিজ্ঞানীরা বলেন এইরকম মানুষ সবচেয়ে বড় মেধাবী হয়। সেটা তো আর আমরা কোত্থেকে অর্জন করবো? আল্লাহ যারা বানাইছেন এরকম বানাইছেন, বাকি 4টা তো আমরা চেষ্টা করে অর্জন করতে পারি। প্রথম হলো আদব, দ্বিতীয় হলো তাকওয়া। হ্যাঁ, আদব রক্ষা করি, মায়ের আদব, বাপের আদব, যার স্বামীর আদব, হ্যাঁ, এবং উস্তাদের আদব, আলেমে দ্বীনের আদব, আউলিয়াদের আদব, মুরব্বীদের আদব, হ্যাঁ, বয়সে বড় তার আদব, এবং সমাজের সম্মানিত ব্যক্তির আদব আমাদেরকে রক্ষা করতে হবে। হ্যাঁ, এইভাবে সে ওলামায়ে দ্বীনের আদব, আকাবির দ্বীনের আদব, সাহাবীদের আদব, তাবেঈন, তাবেঈনের আদব, হ্যাঁ, নবী রাসূলদের আদব, সর্বোচ্চ আল্লাহ পাকের সঙ্গে আদব। বাদব বানসিব, বেআদব বেনসিব। যে আদবওয়ালা সে ভাগ্যবান, যে বেআদব সে কপাল পোড়া। হ্যাঁ, আমাদের সমস্ত আকাবির দ্বীন পূর্বসূরি যারা ছিলেন তারা সকলে আদবওয়ালা ছিলেন, বড়দের আদব করতেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে আদব শিক্ষা দিয়েছেন। আপনি বড় লিটারেচারওয়ালা, বড় চিন্তাবিদ, কিন্তু সাহাবীদের আদব আপনি নষ্ট করছেন, সাহাবীদের সঙ্গে আদব করেন নাই, তা আপনি সেই মুসলমান না যেরকম মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাইছেন, সেই মুসলমান আপনি হইতে পারেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম মুসলমান হওয়ার তৌফিক দেন, যেই মুসলমান আল্লাহ রাসূলের পছন্দের আদবওয়ালা। বলতেছিলাম কোরআনে কারীম এর গভীরতা বুঝতে হলে 3 জিনিস দরকার। নম্বর 1, গুনাহমুক্ত অন্তর এবং জীবন, গুনার দাগ না থাকে। হ্যাঁ, আর যদি গুনাহ হয়ে থাকে তওবাতিল্লাহ করে সাফ করে ফেলা, যাতে অন্তর নূরওয়ালা হয়, এতটা নূরওয়ালা হয় যে সমস্ত পর্দা খতম হয়ে গিয়া আল্লাহ পাকের নূর এবং ইলমি অন্তরে আসার রাস্তা খুলে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইটা এক জিনিস। হ্যাঁ, কি হলো এটা? তাকওয়া, গুনাহমুক্ত অন্তর এবং জীবন, পর্দা মুক্ত অন্তর এবং জীবন, এই হলো এক জিনিস। পর্দা মুক্ত অন্তর, বাধাহীন, হ্যাঁ, কোনো বাধা বিপত্তি থাকে না ঊর্ধ্ব জগৎ থেকে নূর আসার ক্ষেত্রে। তো এই নূর তার কোরআনের গভীরতায় তাকে পৌঁছে দিবে, কোরআনে পাকের অর্থ এবং মর্মের গভীরতায় তাকে পৌঁছে দিবে। এই নূর আসমান থেকে, ঊর্ধ্ব জগৎ থেকে যে নূর আসবে। আরেক জিনিস হলো হ্যাঁ, আরবি ভাষার দক্ষতা, আরবি ভাষার মধ্যে পাণ্ডিত্য, আরবি ভাষার পাণ্ডিত্য। কিন্তু এটা কোন পাণ্ডিত্য? যে আরবি বলতে পারে ধুম, আরবি লিখতে পারে ধুম, কিন্তু কোরআন সুন্নাহর যে আরবি ওইটার গভীরতা বুঝতে পারে না। আর যে মহান আকাবের দিন বুঝছেন, কোরআন সুন্নাহর গভীরতায় পৌঁছছেন, তাদের তর্জমাকেও ভুল বলা হয়, তাদের ব্যাখ্যাকেও ভুল বলা হয়, নিজেরটাকে উর্দে বলা হয়। তো এইটা কোন ধরনের আরবি শিখলেন?
এমন আরবি শিখলেন আর শিখাইলেন যে আকাবের দিনের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে গেলেন। এইরকম আরবি পড়ার কি দরকার ছিল? ওই আরবি পড়া দরকার ছিল যে আরবির সঙ্গে আকাবের দিনের আদব বিদ্যমান আছে, যে আকাবের দিনের প্রতি আদব শতভাগ অক্ষুণ্ণ আছে, অক্ষত আছে, সে আরবি পড়া দরকার ছিল। হ্যাঁ, তো দুই জিনিস হলো না। 3 নম্বর হলো যেই মানুষ একদমই আল্লাহকে পেয়ে গেছেন, তিনি আল্লাহ পাক তার, তিনি আল্লাহ পাক তার। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। দুই দিক থেকে ইশারা। আল্লাহ পাক ইশারা দিয়ে বলে দিচ্ছেন তুই আমার, আর এই বান্দা বলে দিচ্ছে আপনি আমার। এইরকম গভীর তাল্লুক মা আল্লাহওয়ালা হওয়া চাই, এইরকম তাল্লুক মা আল্লাহওয়ালা, এইরকম শক্ত মজবুত ভারী তাল্লুক মা আল্লাহ, যে আল্লাহওয়ালা তার সঙ্গে সম্পর্ক রাখা চাই, তার সঙ্গে সম্পর্ক রাখা। সোহবতে আহলুল্লাহ মানে আল্লাহ ওয়ালার সোহবত। এমন এক পিসাব ধরছে, পিসাব নিজেই ডাইন বাম জানে না, কিছুই বুঝে না। পিসাব নিজে দিন রাত 24 ঘন্টা খালি ছবি তোলা নিয়ে ব্যস্ত। আরে ভাই, তুমি দিন রাত ছবি তোলা নিয়ে ব্যস্ত, হ্যাঁ, ভিডিও করা নিয়ে ব্যস্ত, এটাই আলামত আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো পয়দা করতে পারো নাই। আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকলে এই দুঃসাহস তুমি করতেই পারত না, ভয়ে কাঁপতে থাকতা। ভয়ে কাঁপার মানে কি? ভয়ে কাঁপার মানে মুফাসসির লিখছেন, আকাবের দ্বীন লিখছেন যে ভয়ে কাঁপার মানে হলো যে সে আল্লাহর ফরজ হুকুমগুলোর উপর আমল করে, এবং আল্লাহ পাকের নজরে যেগুলো খারাপ জিনিস, গুনাহ, সেদিকে সে যায় না। দুই জিনিস, সেই জিনিস থেকে বিরত থাকে। যেমন কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হ্যাঁ, যে মুমিন তারা, মুমিন, এই মুমিন মানে এখানে মুমিন কামেল। কোরআন শরীফে যেখানে মুমিন বলেন আল্লাহ তাআলা, তো এটার উদ্দেশ্য কি? ল্যাংড়া মুমিন, আন্ধা মুমিন, কানা মুমিন, অর্ধেকটা মুমিন? হ্যাঁ, যে আল্লাহ পাক নিজে কোরআন শরীফে আলোচনা করবেন যে যারা অর্ধেকটা মুমিন তারা আমার ভয়ে কাঁপে। কি জাহেলের কথা এটা, আহমকের কথা না এগুলি। কোন মানুষ এরকম আল্লাহর সাথে এই কথা কিভাবে চিন্তা করতে পারে? আল্লাহ অর্ধেকটা মুমিনের কথা কইতেছে, আন্দা কানার ল্যাংড়াটা। আল্লাহ পাকের শান এরকম যে ওই যে আরবের মুশরিকরা বলতো যে ফেরেশতারা এগুলি মেয়ে লোক, এগুলি আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, তোমরা ছেলে সন্তান হলে, পুত্র সন্তান হলে খুশি হও, আর মেয়েগুলার দিলে আমার ভাগে। আল্লাহ তাআলার কথা এত আজীব। আল্লাহ, তোমরা পুরুষ ছেলেগুলারে পছন্দ করো, বলো যে আমাদের মেয়ে হলে এটা নিয়ে তোমরা দাফন করে দাও, জেতা দাফন করো, আর অথচ তোমরা আমার ভাগে দিলে সবগুলি মেয়ে দিলে আমার ভাগে, যে ফেরেশতারা সবগুলি মেয়ে আর এগুলি সব আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তা আল্লাহ পাক কি রকম কথা কইছেন? মেয়েগুলি আমারে দিলে এটাকে ব্যাপারটা কি? হ্যাঁ, তো আল্লাহ পাক যেখানে কোরআন শরীফে বলেন ঈমানওয়ালা মানে সবচেয়ে একদম মজবুত, তাগড়া, পাকা ঈমানওয়ালা, এটা উদ্দেশ্য আল্লাহ পাকের, যে আমার ঈমানওয়ালা বান্দা। যেমন এক আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে পাকের অর্থ কি? যে লা তাহিনু, মনোবল হারাবে না, হিম্মত হারাবে না, এবং কোনো টেনশন করবে না, নিশ্চয়ই তোমরাই থাকবে ঊর্ধ্বে যদি তোমরা আমার হো। নিশ্চয়ই তোমরাই থাকবে ঊর্ধ্বে যদি তোমরা আমার হো।
তা যত যারা ছিলেন একদমই আল্লাহওয়ালা নবী রসুলগণ, কত ঊর্ধ্বে তাদের মর্যাদা। তা আল্লাহ পাক তাদেরকে সব জায়গায় ঊর্ধ্বে রাখছেন কিনা? ঊর্ধ্বেই ঊর্ধ্বে, তাদের চেয়ে ঊর্ধ্বে কেউ নাই। হ্যাঁ, তাদের ঈমান যেরকম তার এতটা ঊর্ধ্বে। হ্যাঁ, তারপরে নবী রসুলদের পরে সাহাবায়ে কেরাম, তারা কত ঊর্ধ্বে। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান আলী রাদিয়াল্লাহু আনহু, তারা কত ঊর্ধ্বে। যার ঈমান যত বড় তিনি তত ঊর্ধ্বে। হ্যাঁ, সাহাবাদেরকে যারা ঊর্ধ্বে মনে করতে পারে নাই, তারা সেই মানের ঈমান অর্জন করতে পারে নাই। আমরা তাদের কাফের বলবো না, কিন্তু নিঃসন্দেহে তারা ভয়ঙ্কর ভুল করছে, অন্যায় করছে। আল্লাহ কাল কিয়ামতে যেটা তাদের সামনে প্রকাশ পাবে, দুনিয়ার জীবনে তাদেরকে বুঝাইলে তারা বুঝতে চায় না, উল্টা আমাদের উপরে ক্ষেপে এবং আমাদের উপরে প্রচন্ড ভাবে ক্রোধান্বিত হয়, যেটা তাদের উচিত ছিল না। তাদের উচিত ছিল হক তালাশ করা, হক বুঝা, হক গ্রহণ করা। হ্যাঁ, তো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, কি কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন যে মুমিন তো তারা, যে মহান আল্লাহর কথা তাদের সামনে আসলে তো তারা, তাদের অন্তর কাঁপতে থাকে, অন্তর তাদের প্রকম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং মহান আল্লাহর আয়াত সমূহ যখন তাদের সামনে পড়া হয় তো তাদের ঈমানকে বর্ধিত করে। এই আয়াত, এক এক আয়াত তাদের ঈমানকে বর্ধিত করে, আল্লাহর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি করে, সে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতাকে আরো মজবুত করে, আল্লাহর দিকে আরো আগায় নিয়ে যায়, আল্লাহর দিকে আরো আগায় নিয়ে যায়, আল্লাহর পথে তাদেরকে এই এক এক আয়াত আরো অগ্রগামী করে দেয়। হ্যাঁ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং একমাত্র আল্লাহর উপরেই তাদের নজর থাকে, ভরসা থাকে, আস্থা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, আল্লাহ রাব্বিহিম তাকদীম ওয়া হাক্কু তাকির ইউফিদুল হাসরা, একমাত্র আল্লাহর উপর তাদের নজর থাকে। কি কথা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক আয়াত আল্লাহ আল্লাহ আল্লাহ, কত ভারী ভারী কথা। হ্যাঁ, মনে হয় যে সমস্ত আসমান জমিন তলায় যেতেছে এক এক আয়াতের নিচে, এত ভারী ভারী এক এক কথা, এক এক আয়াত। হ্যাঁ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ পাক বলেন যে এবং এদের জীবনের একদম অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য হলো যে তারা সবচেয়ে চমৎকার, সুন্দর এবং পূর্ণাঙ্গ নামাজ আদায় করে। সবচেয়ে চমৎকার, সুন্দর এবং পূর্ণাঙ্গ নামাজ আদায় করে, এই হল ইউকিমুনাস সালাতের অর্থ। হ্যাঁ, ইউকাম্মিলুনা হুকুকাহা, কি কথা, ইউআদ্দুনা হুকুকাহা, ফারায়েজহা ওয়া ওয়াজিবাতিহা ওয়া সুনানহা ওয়া মুস্তাহাব্বাতিহা। কথা বুঝতেছেন ভাই? নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ভিতর বাইরে সবটাকে আদায় করে পূর্ণাঙ্গভাবে। নামাজের খুশু খুজু সবকিছু। নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় আমল। একদল লোক এটা বুঝতে পারে না, বলে যে জিহাদ সবচেয়ে ঊর্ধ্বের আমল। জিহাদ হলো তো আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহর মতো এত বড় আলেমে দ্বীন, হ্যাঁ, তার জমানাতে তিনি সারা পৃথিবীর একদম গোনাবাসা কয়েকজন আলেমের মধ্যে একজন ছিলেন। এত বড় মানুষ, দারুম দেওবন্দের বিখ্যাত আলেমে দ্বীন শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লামা সাব্বির আহমদ উসমানী সম্পর্কে, বেমিসাল আলেম থে, বেমিসাল মুতাকাল্লিম থে। হ্যাঁ, আমি নিজে পড়ছি এটা হযরত মাদানীর এই কথা, যে বেমিসাল মুতাকাল্লিম, বেমিসাল মুহাদ্দিস থে, তুলনাহীন মুহাদ্দিস তিনি।
এবং তুলনাহীন মুতাকাল্লিম। এত বড় মানুষ আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, বড়রা বড়দেরকে চিনেন। কথা বুঝতেছেন ভাইয়েরা? কি প্রসঙ্গে বলছিলাম এটা? হ্যাঁ, আরে ভাই, আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমাল্লাহর মতো এত বড় মানুষ, সারা জীবন যিনি বুখারী শরীফ পড়াইছেন সর্বোচ্চ মানে, সর্বোচ্চ সফলতার সাথে। হ্যাঁ, শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমাল্লাহর সবচেয়ে বড় শাগিরদ যারা, আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমাল্লাহ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাল্লাহ, হ্যাঁ, মাওলানা রসুল খান রহমাল্লাহ, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমাল্লাহ, এই কয়েকজন তো শীর্ষে একদম। কি কথা বুঝতেছেন? সে আল্লামা সাব্বির আহমদ উসমানীর তো মানুষ, তিনি বলছেন যে জিহাদ হলো একটা অপারেশন। জিহাদ হলো অপারেশন। দেহের যে অঙ্গ রাখা যাবে না, অপারেশন করে ফেলে দিতে হয়, অথবা সেখানে কাটাকাটি করতে হয়। জেহাদকে অপারেশন বলছেন। অপারেশন কি প্রতিদিন করে? সর্ব অঙ্গে করে। যে ভাই তোর শরীরের অপারেশন হয়েছে, বলে না ভাই তোর অপারেশন করি, এই শোয়া ওরে শোয়া, ওরে ধর, এই বল না আর ধর শোয়া, ও তো অপারেশন হয়নি। এটা কি করা যাবে? তো জেহাদ হচ্ছে অপারেশন। কথা বুঝতেছেন? আর জেহাদ এটা আল্লাহর দিন, আল্লাহর ইবাদত বন্দেগীকে, জেহাদকে জিনিস আনতুকাতিলা লিতাকুনা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, তুমি যুদ্ধ করবে যাতে করে আল্লাহ পাকের দ্বীন বুলন্দ হয়, সমুন্নত হয়, আল্লাহ পাকের দ্বীন সমুন্নত হয়। বোঝা গেল জিহাদ দ্বীনকে সমুন্নত করার জরিয়া, উসিলা, অবলম্বন, বাহন। কি কথা বুঝেন নাই? জেহাদের সঙ্গে কি? যে কেতাল করা আল্লাহ পাকের কালিমা, মানে আল্লাহ পাকের দ্বীন যাতে সমুন্নত হয়। তাহলে বোঝা গেল জিহাদ, উজু যেরকম, উজুর দ্বারা যেরকম ভাবে নামাজ কায়েম করা হয়, জিহাদ আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করবে। এই আল্লাহ পাকের দ্বীন তাহলে বড় জিনিস। আর আল্লাহ পাকের দ্বীনের মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। আর ইসলামের 5 বুনিয়াদ। কয় বুনিয়াদ? 5 বুনিয়াদের মধ্যে কি কি বলেন? শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক আল্লাহ, আর কোনো আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রাসূল, এই সাক্ষ্য দেওয়া। এই হলো এক জিনিস, এটা হলো প্রথম। দ্বিতীয় ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তারপরে রমজান মাসের রোজা, তারপরে যাকাত, তারপরে হজ। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা। তারপর হলো যাকাত আদায় করা, তারপর রমজানের রোজা, তারপর হজ। এই 5 জিনিস। ইসলামের বুনিয়াদ হলো 5 জিনিস। এর মধ্যে কি জিহাদ আছে? জিহাদের অনেক বড় মর্তবা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, যারা শহীদ হয়ে যায় জিহাদ করে আল্লাহর জন্য, খবরদার তাদেরকে মৃত বলবে না। জিহাদের অনেক উচ্চ মর্তবা, শহীদের অনেক উচ্চ মর্তবা। কিন্তু এই হাজারো জিহাদের চেয়ে এক নামাজের মর্তবা অনেক ঊর্ধ্বে। এক নামাজের মর্তবা অনেক ঊর্ধ্বে। কারণ জিহাদ করা হয় নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, রোজা, হজ, যাকাত, এই সকল ইবাদতকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আমরা মুসলমান, আল্লাহ রসুল যেটা বলছেন সেটাকে আমরা সম্মান করব, সেটাকে গ্রহণ করব। হ্যাঁ, কিন্তু যেটা যে পজিশনের সেটাকে সেই পজিশনে রাখবো, সেটাকে সেই পজিশনে রাখবো। ফরজকে উপরে রাখবো, তার নিচে ওয়াজিবকে রাখবো, তার নিচে সুন্নতে মুআক্কাদা, তার নিচে মুস্তাহাবকে রাখবো। কি কথা বুঝেন না? তার নিচে নফলকে রাখবো, তার নিচে মুবাহকে রাখবো।
তরতিব কিতাব যদি আমাদের রাখতে হয়, প্রথমে উপরে কোরআন শরীফ, তার নিচে বুখারী শরীফ, হ্যাঁ, তার নিচে বুখারী শরীফ, তার নিচে ফিকহ, তার নিচে তাসাউফকে রাখো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? তার নিচে ইসলামের ইতিহাসগুলোকে রাখো। তো এটা এই তরতিব, এটা তো রক্ষা করতে হবে। কত দূর চলে গেলাম, বলতে চাই সংক্ষেপ, পরে হয়ে যায় লম্বা। আল্লাহ আপনি মাফ করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর জন্য মুজাহাদা। এক মুজাহাদা হলো ফরজ ওয়াজিবের জন্য, ফরজ ওয়াজিবের আমলের জন্য। যে এই ফরজ ওয়াজিবের মুজাহাদা, এটা সবচেয়ে বড় আমল। এইটার দ্বারা সর্বোচ্চ হিদায়াত নসিব হবে, সর্বোচ্চ কোরব নসিব হবে, সর্বোচ্চ নৈকট্য এবং আল্লাহ পাকের সন্তুষ্টি নসিব হবে, সর্বোচ্চ সন্তুষ্টি। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, গুনাহ থেকে বিরত থাকা এটা অনেক কঠিন মুজাহাদা। এই মুজাহাদা সহজ না কঠিন? এই যে লম্বা লম্বা নামাজ পড়া 10-12 রাকাত, এই তুই 12 রাকাত পড়, এখানে ভোর রাত্রে বলে দিল, এই উজু করে গিয়ে মজা করে 12 রাকাত পড়লো, 10 রাকাত পড়লো, 16 রাকাত পড়লো, 20 রাকাত পড়লো, আর খুশি। রাস্তায় বের হলো, সুন্দরী মেয়েরা যাইতেছে, নজর হেফাজত করবে। এখন পুরা গায়ে জ্বর উঠে যাইতেছে কষ্টের চোটে। ও বাবারে, ও মা রে, আমারে বাঁচারে, জান গেল রে। কি এরকম কষ্ট হয় কিনা নজর বাঁচাইতে? তো বোঝা গেল যে 10 রাকাত, 12 রাকাত, 16 রাকাত যে পড়ছিল, তার চেয়ে অনেক ভারী, অনেক দামে, অনেক ঊর্ধ্বের আমল একবার নজর হেফাজত করা। এ তোমার 12 রাকাত, 14 রাকাত, 1200 রাকাত, 12,000 রাকাত, হ্যাঁ না, 12 লাখ রাকাত নফলের চেয়ে বেশি দামি আমল একটা গুনাহ থেকে বিরত থাকা। এই যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা মুজাহাদা, এই মুজাহাদা এক হলো ফরজ ওয়াজিব পালনের মুজাহাদা, আরেকটা হচ্ছে সব গুনাহ থেকে দূরে থাকার মুজাহাদা। এই মুজাহাদা ভারী, এই মুজাহাদাটাকে সবচেয়ে ঊর্ধ্বে উঠাবে। কি কথা বুঝে আসছে? হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, যে ওয়ালা লা ইয়াতাকাররাবু আবদু ইলাইয়া বিমিসলিল ফারাইজ। হ্যাঁ, বান্দা যে যতটা নৈকট্য অর্জন করে ফরজের দ্বারা, বিমিসলিল ফারাইজ, যে যতটা নৈকট্য অর্জন করে, আমার নৈকট্য অর্জন করে ফরজ আদায়ের দ্বারা, আর কোন আমলের দ্বারা এত ঊর্ধ্বের নৈকট্য অর্জন করতে পারে না। হ্যাঁ, বান্দা নফল আমলের দ্বারাও আমার নৈকট্য অর্জন করে, ঠিক আছে, কিন্তু ফরজের নৈকট্য সবচেয়ে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। ওইটাকে আগে পহেলা নম্বরে ঘোষণা করে, ফরজের নৈকট্য 1 নম্বরে ঘোষণা করে, পরে বলছে যে হ্যাঁ, নফলের দ্বারাও নৈকট্য অর্জন করে, সেটা ঠিক আছে। এটাকে 2 নম্বরে আনছে রব্বুল আলামিন। কি কথা বুঝেন না? ওরে প্যারা আল্লাহ, হ্যাঁ, আর প্যারা ওরে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিন আমাদের দিয়ে গেছেন, কি আমল, কি রাস্তা। দিন কত সুন্দর শব্দ, কেসা দিন আমাদেরকে আল্লাহ পাক দান করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা পৌঁছে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, ওরে ওয়ারা, সুবহানাল্লাহ, কেসা আজিমুস শান ভাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যত সুন্দর করবা আমল, যত কামেল করবা, তত বেশি আল্লাহ পাকের নৈকট্য অর্জন হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে, তত বেশি আল্লাহ পাকের মাইয়ত তোমার অর্জন হবে। সুবহানাল্লাহ তাআলা। হ্যাঁ, মুহসিনিন বলে এমন বলছেন যে মানে বেশি সুন্দর করো, কামেল বানাও, যা করো সেটা। মুহসিনিন নামাজকে আলা দরজার বানাও, হ্যাঁ, রোজাকে আলা দরজার বানাও, হজকে আলা দরজার বানাও, তাকওয়াকে আলা দরজার বানাও, যে আমল করো সেটাকে আলা দরজার বানাও, কামিল দরজার বানাও, আলা আকমাল আহসান, হ্যাঁ, সবচেয়ে সুন্দর করো সেটাকে।
সুবহানাল্লাহ, কি শান রব্বুল আলামিনের। তো আমরা কি গুনাহ ছাড়তে রাজি হয়েছি? হিম্মত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ? আল্লাহ আমাদের কবুল করেন। এই হলো তাসাউফ, সুলুক। হ্যাঁ, আল্লাহর হুকুম। তাসাউফ কি জিনিস? হ্যাঁ, যে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে ঢিলা, আল্লাহর মহব্বতের লাইনে ঢিলা, আল্লাহর দ্বীনকে মহব্বত করার ক্ষেত্রে ঢিলা, হ্যাঁ, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে ঢিলা, সুন্নতের মহব্বতের ক্ষেত্রে ঢিলা, হ্যাঁ, নবী রাসূলদের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে, ভক্তি আদবের ক্ষেত্রে ঢিলা, সাহাবা তাবিঈন আকাবের দ্বীনের ক্ষেত্রে মহব্বত আদবের ক্ষেত্রে ঢিলা। এই যত ঢিলা লোক, এগুলো হলো কমজোর মুসলমান, কমজোর মোমেন। হ্যাঁ, আল্লাহর মহব্বতের ক্ষেত্রে পাকা মজবুত, আর আল্লাহর ভয়ের ক্ষেত্রে পাকা মজবুত, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায়ের ক্ষেত্রে মজবুত, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে মজবুত, পাকা শক্ত মুজাহাদাকারী। এই যে আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে পাকা হওয়া, শক্ত হওয়া, মজবুত হওয়া, অটল হওয়া, অবিচল হওয়া, এর নাম তাসাউফ। হ্যাঁ, কামেল মোমেন হওয়া, এটা তাসাউফ। কামেল মুসলমান হওয়া, এটা তাসাউফ। কি কথা বুঝতেছেন? একদল পাগলের দল তাসাউফ জানেই না, তাসাউফকে স্বীকারও করে না, নাই এলেম কালাম নাই, এই পর্যন্ত পৌঁছে নাই, এই জন্য দিশা পায় নাই, এই জন্য পৌঁছে নাই, এই জন্য দিশা পায় নাই। না পৌঁছার কারণে এই ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে। আর তাসাউফের নামে একদল ব্যবসায়ী আছে। হ্যাঁ, হাকিমুল উম্মত থানভী বলছেন যে তাসাউফের নামে, সুলুক ও তরিকতের নামে ডাকাতের দল বেশুমার, সাবধান থাকো এদের থেকে। কথা বুঝেন নাই? এই সেটাও সত্য। তাসাউফ আর সুলুকের নামে, পীর মুরিদের নামে বেশুমার ডাকাতের দল এই পৃথিবীতে পয়দা হয়েছে, সারা পৃথিবীতে। তাদের থেকে সাবধান থাকতে হবে। কিন্তু যেটা মূল তাসাউফ, সেটা তো দ্বীন। হ্যাঁ, সেটা তো দ্বীন। সেটাকে অস্বীকার করো কিসের জন্য? তোমার বুঝ নাই, জ্ঞান নাই। আর বলো যে কোরআন হাদিসে তাসাউফ নাই, কোরআন হাদিসে তাসাউফ নাই, এবং সাহাবা তাবিনের জমানাতে তাসাউফ নাই। তো কোরআন হাদিস বলতে আপনি কি বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে দ্বীন ঈমানের ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার জমানার মানুষ, মানে সাহাবা। তারপর হলো তার সাহাবীদের পরের জমানা, তার মানে তাবিঈন, তারপরে তাদের পরের যারা, তার মানে তাবিঈন। এই তিন যুগের মানুষকে, মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলছেন। কি ঠিক কিনা? তো এর মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ নাই? হ্যাঁ, সাহাবা, তাবিঈন, তাবিঈন। ইমাম মালিক রহমাতুল্লাহ তো তাবিঈন ছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহর ভাষার মধ্যে এটা উল্লেখ আছে যে মাল্লাম ইয়াতাসাওয়াফ, কি মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো কিন্তু তাসাউফ অর্জন করে নাই, সে ফাসেক, সে ফাসেক। ইমাম মালিক রহমাতুল্লাহ তাসাউফ শব্দ উচ্চারণ করছেন। আকাবের আসনাফের মধ্যে তাসাউফ শব্দ ছিল না, যারা বলে তারা বেখবর মানুষ, বেখবর মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যে তিন জমানার লোকদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে, সেই জমানার লোক মানুষের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ এক বেমিসাল মানুষ, তুলনাহীন এক মানুষ। হ্যাঁ, বড় বড় মানুষরা তার কাছে গিয়া হানাফি মযহাবের যে ইমাম শাফি রহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ, তার মযহাব আছে, তার উস্তাদ ইমাম শাফি রহমাতুল্লাহ, তার উস্তাদ ইমাম মোহাম্মদ ইবনুল হাসান রহমাতুল্লাহ। হ্যাঁ, সেই ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহর মতো এত বড় মানুষ, তিনি ইমাম মালিক রহমাতুল্লাহর শিষ্য। এত বড় মানুষ, তিনি ইমাম মালিক রহমাতুল্লাহর শিষ্য। কথা বুঝতেছেন? ইমাম মালিক রহমাতুল্লাহ এক জিনিস বললে বস সবাই কাঁপতে থাকতো, যে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন। ইমাম ও দারিল হিজরা, অনেক বড় মানুষ তিনি,
কিতাব ওনার যে মুয়াত্তা মালিক কতটুকু, কিন্তু তামাম মুহাদ্দিসিন এই কিতাবের সামনে মাথা নত করে বসে থাকেন। ইমাম মালিক রহমতুল্লাহর রেবায়েত, সুবহানাল্লাহ, অনেক বড় ব্যাপার। ইমাম বুখারীও কাঁপতে থাকেন ইমাম মালিক রহমতুল্লাহর নাম শুনলে। ইমাম বুখারীরই যে কাঁপতে থাকেন ইমাম মালিক রহমতুল্লাহর নাম শুনলে। আর ইমাম মালিক রহমতুল্লাহর রেফারেন্সে একটা হাদিস বর্ণনা করতে পারলে ইমাম বুখারী খুশিতে বাগবাগ হয়ে যান। অনেক বড় একটা সূত্র এবং রেফারেন্সে আমি আজকে একটা হাদিস বয়ান করতে পারছি। এত বড় মানুষ ইমাম মালিক রহমতুল্লাহ আলী। সেই মানুষের জবানে উচ্চারণ হয়েছে যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো কিন্তু তাসাউফ অর্জন করে নাই, সে ফাসিক। কি কথা বুঝতেছেন? তাহলে তাসাউফ নাই কি জিনিস? তাসাউফ তো আছে। হ্যাঁ, তুমি কোন চিন্তাবিদের পালায় পড়ছো, কোন পণ্ডিতের পালায় পড়ছো? সে তাকে ইমাম মালিক রহমতুল্লাহর কে এক পাল্লায় উঠা, তোমার পণ্ডিতকে আরেক পাল্লায় উঠাও। ফের দেখো কার ওজন কতটুকু। কথা বলো মেয়ে, একটু বুঝেছিল বলো। একজনে অ্যাক্সিডেন্ট করছে, সেই অ্যাক্সিডেন্টের পিছনে দৌড়া করা। আকাবেরে দিন যে হক বয়ান করছেন, সহি দিন বয়ান করে গেছেন, সেটাকে কেন গ্রহণ করতেছো না? এটা তোমার কমতি, তোমার ঘাটতি। এটা তোমার মধ্যে বড় কমতি, বড় ঘাটতি, যেটা অপারেশন করে পরিষ্কার করা দরকার কালকে আমাদের সুস্থ মুমিন হিসাবে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, তো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে যারা মজবুত ঈমানওয়ালা, আল্লাহর নাম শুনলে তো তাদের অন্তর কাঁপতে থাকে। এটার তর্জমা লিখছেন ফাআদ্দু ফারাইজাহু, তাফসীরে লিখছেন যে তারা তাড়াতাড়ি, মনে হয় এটা ইবনে কাসিরে দেখছি, দেখো তো তাফসীর ইবনে কাসিরে। আমি তো যেগুলো বেশি বেশি দেখি আলহামদুলিল্লাহ, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তবরী, তাফসীরে কুরতুবী এবং তাফসীরে কি রুহুল মানি, তাফসীরে ইমাম রাজি, তাফসীরে কবির। আলহামদুলিল্লাহ আমার এগুলো বেশি দেখার অভ্যাস, আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে তাফসীরে মাযহারি অনেক দেখতাম, ইদানিং কম দেখা হচ্ছে। কেন জানি খেয়াল থাকে না, ভুলে যাই। না হলে আমি তাফসীর মাযহারিকে আমিয়তের সাথে দেখি আলহামদুলিল্লাহ, ইদানিং ভুলে যেতেছে। হ্যাঁ, তো ওখানে যে আল্লাহর ভয়টা আসছে, যে তার প্রমাণ কি? বলে ফরজগুলো ঠিক মতো আদায় করে। ফরজ কি? যে ফরজ হুকুম আকাম যা আছে, আর গুনাহ ত্যাগ করা, তর্কে মাসি, গুনাহ ত্যাগ করে, এটাও ফরজ। ওই ফরজের মধ্যে এটাও সামিল। বোঝা গেল যে আল্লাহর ভয় আসছে কিনা তার প্রমাণ হলো ফরজ ওয়াজিব আদায় করে আর গুনাহ থেকে বিরত থাকে। আর বিখ্যাত তাবি, এত বড় উচ্চমানের তাবি, এত বড় আলেম, এত বড় ফকী এবং এত বড় মুফাসসির ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি এটার তাফসীর করছেন যে ইমতিসালে আওয়ামির, হ্যাঁ না, আর তারাকা যাওয়াজির, ফামতাসালা আওয়ামিরাহু ও তারাকা যাওয়াজিরাহু। আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো সে ধরছে আর নিষিদ্ধ বিষয়গুলো ত্যাগ করে দিচ্ছে। এটার তাফসীর করছেন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। কি হলো তাহলে? যে ফরজ ওয়াজিব আদায় করা, গুনাহ থেকে বাঁচা, এটা হলো আল্লাহকে ভয় করার পরিচয়, আল্লাহকে ভয় করার ডকুমেন্ট। কথা বুঝে আসছে? আফসোসের বিষয়, আমরা কোরআন শরীফের তরজমা পড়ি, মাদ্রাসায় তাফসীর পড়ি, কিন্তু এইভাবে স্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে, মুতায়্যান ভাবে এর মর্মগুলো আমাদের সামনে উদ্ধার হয় না। খালি তরজমার তাফসীর, মুখস্থ তাফসীর, না বুঝা দৌড়াদৌড়ি ছুটাছুটি, না বুঝা দৌড়াদৌড়ি ছুটাছুটি, ঠিক কিনা মৌলভী বলো? না বুঝা দৌড়াদৌড়ি ছুটাছুটি, ঠিক কিনা? হ্যাঁ, মাথা ঝুলাইতেছে, খুব স্বীকৃতি দিতেছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আমরা আলহামদুলিল্লাহ আমল করবো ইনশাআল্লাহ, যে আমাদের অন্তত ফরজ ওয়াজিব গুলোকে আমরা ধরবো মজবুত ভাবে ইনশাআল্লাহ।
তামাসসাকু বিল ফরাইজ ওয়াল ওয়াজিবাত, হ্যাঁ, ওয়াত্তাকুল মাআসি, গুনাহ থেকে বিরত থাকা না, ওয়াস্তানিবুল মাআসি, ওয়াস্তানিবুল মাআসি, হ্যাঁ, গুনাহ থেকে বিরত থাকা। হ্যাঁ, সেই সঙ্গে একটু একটু নফল বললে কি দোষ? লাভ ইউ লাভ, লাভ ইউ লাভ, লাভ ইউ লাভ, ওই সেই লাভ রে লাভ, লাভ রে লাভ, লাভ রে লাভ, লাভ রে লাভ। প্রতিদিন অন্তত কিছু তো নফল পড়ি, 2-4 রাকাত অন্তত যেন পড়া হয় ইনশাআল্লাহ তাআলা। দুনিয়ার জিন্দগি যতটুকু কামাই করতে পারি, যতটুকু আল্লাহর দিকে আগায় যেতে পারি, আল্লাহ আপনি কবুল করেন তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।